আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটারের সিপিইউর মধ্যে কি কি থাকে, কিভাবে লাগানো থাকে এবং কিভাবে আমরা খুলবো এবং পরিষ্কার করব, আবার ঠিক করে লাগাবো এবং চালু করব কম্পিউটারটা, সেটা আমাকে দেখাবো আজকে। দেখানোর একটাই উদ্দেশ্য, অনেক সময় দেখবেন কম্পিউটার অনেকের চালু হয় না, সামান্য ডাস্ট বসে যায়, তার জন্য চালু হয় না। তার জন্য আমরা দোকানে নিয়ে গেলে আমাদের অনেক টাকা বিল করে। এটা আমরা প্রথমে ঘরে একবার ট্রাই করে দেখতে পারি, যদি হয়ে যায় তাহলে আপনাদের দোকানের বিলের খরচাটা বাঁচবে। দেখুন কিভাবে খুলছি। দেখুন এমনিতে এটাতে অনেক ধুলো বসে আছে, এটা সিপিইউটা প্রথমে আমি দেখুন এইভাবে টেবিলের ওপর রাখবো। টেবিলের ওপর রাখার পরে দেখুন দুটো নাট দিয়ে লাগানো থাকে এই টিনটা। আমি নাটগুলো অলরেডি খুলে দিয়েছি, এখানে একটা ছিল, এখানে একটা ছিল। খোলার পরে এই যে জায়গা থেকে দেখুন এটা টেনে বেরোয় যাবে, টানলে এটা লকটা খুলে যাবে। লকটা খোলার পরে এটা ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এটা এসএমপিএস, যার ফুল ফর্ম হচ্ছে সুইচ মোর পাওয়ার সাপ্লাই। থেকে আমরা পাওয়ার সাপ্লাইটা দেখেন, এখানে পাওয়ার সাপ্লাইটা দিয়ে আমরা 230 ভোল্ট 20 ভোল্ট যাই থাক। তারপরে এই পাওয়ার সাপ্লাইটা ডিভাইডেড হয়ে যেখানে যা ভোল্টেজ প্রয়োজন এসএমপিএস সেই কাজটা করে। দেখেন এসএমপিএসের মধ্যে কোথায় কি সাপ্লাইগুলো গেছে আপনাদেরকে দেখাই আমি। দেখেন এখানে আছে হার্ড ডিস্ক, এটাকে বলে হার্ড ডিস্ক। আমরা যে সমস্ত ডাটা সেভ করে রাখি এই হার্ড ডিস্কের মধ্যেই থাকে। দেখেন হার্ড ডিস্কটা কীভাবে লাগানো আছে। হার্ড ডিস্কের এই যে লাল কেবলটা দেখছেন এটাকে বলে সাটা কেবল। এটা মাদারবোর্ডের সাথে দেখেন লেগে আছে, দেখতেই পাচ্ছেন। একটা জ্যাক মাদারবোর্ডে, একটা হার্ড ডিস্ক, আর এটা পাওয়ার কেবল যেটা এসএমপিএস থেকে এসছে। অনেক সময় দেখলাম যে কম্পিউটার অন হয়েছে, কালো স্ক্রিনটা এসছে কিন্তু উইন্ডোজ খুলছে না। তখন অনেক সময় এই হার্ড ডিস্কের জন্য এই প্রবলেমটা দেখা যায়। অনেক সময় এই কেবলটা চেঞ্জ করলে ঠিক হয়ে যায়, কিংবা কেবলটা খুলে ভালো করে ওয়াশ করে গুজে আবার লাগালে ওটা ঠিক হয়ে যায়। তখন উইন্ডোজটা নেক্সটবার অন করলে খুলে যেতে পারে। অনেক সময় হার্ড ডিস্কও খারাপ হয়, তার জন্য স্ক্রিন উইন্ডোজ খুলে না। দেখেন এটা হচ্ছে র্যাম। র্যামের এই দুই সাইডে জ্যাক থাকে। এই জ্যাকটা আপনি এইভাবে খুলবেন, দুই দিকেই একই সিস্টেমে থাকে। এভাবে খুলে অপর দিকে একটু টানতে হবে। দেখেন লকটা খুলেছে। লকটা খোলার পরে দেখেন এই র্যামটা, দেখেন র্যামটা অটোমেটিক কিন্তু খুলে গেল যখন আমি এদিকে চাপ দিলাম। এটাকে র্যাম বলে। এই র্যামের দেখেন মাঝে একটা খাঁজ কাটা আছে, এক সাইড ছোট আছে, একদিকে বড় আছে। যখন আপনি লাগাবেন তখন ওইটা দেখে লাগাবেন,
দেখবেন যে একটা জ্যাকে যখন লাগাবেন, এই দেখেন, এই যে এই পজিশনটা দেখেন, আমি র্যামের ডগাতে দিয়ে দেখাচ্ছি। এটা দেখবেন লাগানোর সময় যদি এরকমভাবে লাগান, দেখবেন ওই খাঁজটা মিলবে না। এটা দেখে লাগাবেন এই খাঁজটা। আমি এই খাঁজটার কথা বলছি, এই খাঁজটা, এটা একটু দেখে লাগাবেন। এই র্যাম অনেক সময় ডাস্ট বসে যায়, তার জন্য ডিসপ্লে আসে না, একদমই ব্ল্যাঙ্ক স্ক্রিন আসে। তখন এই র্যামটা অনেক সময় খুলে লাগালে কিংবা রাবার দিয়ে হালকা ঘষে, এই জ্যাকের মুখটাকে ঘষে হালকা ঘষে দেবেন, লাগাবেন, দেখবেন স্ক্রিন অনেক সময় আসে না, তার জন্য এটা হয়। এটা ঘষে লাগালে স্ক্রিন চলে আসবে। আবার অনেক সময় যদি খারাপ থাকে তখন চেঞ্জ করতে হবে। দেখেন আমি র্যামটা খুলে রাখলাম এখানে। এটা হার্ড ডিস্কটা আমি খুলে রাখছি। এটা জ্যাক সিস্টেম থাকে, এইভাবে টানতে হবে। দেখেন খুললাম, হার্ড ডিস্কটা রাখলাম। দেখেন এবার এটা সাটা কেবলটা থাক, খোলার দরকার নেই। দেখেন এটা হচ্ছে মাদারবোর্ডের মেন সাপ্লাই। এটা এসএমপিএস থেকে এসছে ডাইরেক্ট। এখানে জ্যাক আছে, এটা লক থাকে, দেখাচ্ছে আমাদেরকে। দেখেন উল্টো দিকে একটা লক দেখা যাচ্ছে, এই যে ছোট লকটা, এটা টিপতে হবে, ওই লকটা টিপতে হবে। এই যে লকটা টিপে ধরে টান দিলেই এই জ্যাকটা খুলে যাবে। আপনি নিজেও এটা লাগাতে পারবেন। যদি কখনো এসএমপিএস খারাপ হয়, এসএমপিএসটা খুলবেন, এসএমপিএসের পেছন দিকে নাট আছে, এই নাটগুলো খুলবেন। নাটগুলো খুলে আপনি তখন নতুন এখানে ফিটিং করবেন। প্রথমে এই কেবলটা লাগাবেন, আবার আমি খুললাম এখনই, এটা আবার লাগিয়ে দিচ্ছি, জ্যাকে মিলে যাবে। দেখেন এটা হচ্ছে ফ্যান, সিপিইউ ফ্যান। এটা নিচে প্রসেসর থাকে, কন্ট্রোল প্রসেসিং ইউনিট। এটা সিপিইউ, প্রসেসরের ফ্যানটা আমার এটা লক থাকে, এগুলো ঘুরিয়ে খুলতে হয়, ঘুরিয়ে দেখবেন লুজ হয়ে যাবে যেদিন ঘুরাবেন। এই যে খুলে গেল। দেখেন এটা